প্রথমে লাগছে রসুন, আদা, পেঁয়াজ, ধনেপাতা সব মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপরে বোনলেস চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট, ধনেপাতা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে গোলমরিচ, হলুদ গুঁড়ো আর একটু ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে 10 মিনিট বা 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। ভালো করে একটু মেখে নিতে হবে যাতে মাংসটা নরম হয়। তো সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। নরম হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে। তারপরে ভিনিগার দিয়ে একটু ভিনিগার দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম। তারপরে ব্যাটারটা করে নিতে হবে। ময়দা, কর্নফ্লাওয়ার, খাবার সোডা দিয়ে ভালো করে ফাটতে হবে যতক্ষণ না ব্যাটারটা স্মুথ হচ্ছে। তারপরে একটা কাঠিতে চিকেন, তারপরে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপর আবার চিকেন, আবার ক্যাপসিকাম, আবার পেঁয়াজ দিয়ে এরকম সবগুলোকে রেডি করতে হবে। রেডি করার পরে যে ব্যাটারটা করেছিলাম সেই চিকেন কন্টেন্ট, সেই জন্য আগে তেলটাকে গরম করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে ব্যাটারটাতে দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজার পরেই রেডি হয়ে যাবে চিকেন কন্টিনেন্ট। একটু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে করতে হবে, তাতে ভালোভাবে সেদ্ধটা হয় আর মুচমুচে ভাজাটাও হয়। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমাদের বাড়ির ছোট্ট সদস্য পুচকুসোনায় টেস্ট করলো, অসাধারণ হয়েছে। ঠিক আছে, আমরাও খেলাম, খুব ভালো হয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করো।